আসসালামু আলাইকুম। এখন দেখবো আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.2। টু এক্স প্লাস 5 তাহলে গড়ে নির্ণয় করতে বলছে। তাহলে গড়ের জন্য দেবো আমরা কিউব সমান, এখানে সূত্র হলো a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এইটারে 2x কে যদি a ধরি আর 5 কে যদি b ধরি, তাহলে 2xa প্লাস 5b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র যায়, তার মানে এই সূত্রটাই যায়। তাহলে a কিউব মানে 2x কিউব প্লাস 3a স্কয়ার 2x স্কয়ার ইন্টু b মানে 5 প্লাস 3a মানে 2x ইন্টু b স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস b কিউব, তাহলে 5 কিউব। তাহলে 2 কে কিউব করলে হয় 8x কিউব প্লাস 3 ইন্টু 2 রে স্কয়ার করলে হয় 4 আর x এর উপরে স্কয়ার ইন্টু 5 প্লাস এটা 3 আর 2 গুণ করলে 6, 3 দুগুণে 6, 6 ইন্টু 5 এর স্কয়ার করলে 25 প্লাস 5 এর কিউব করলে হয় 125। 5 এর কিউব মানে 5 3 বার গুণ, 5 2 বার গুণ করলে হয় 25, 25 এর সাথে 5 গুণ করলে 4 25 100, 5 25 125। 8x কিউব প্লাস 3 4 12, 5 12 60 x স্কয়ার প্লাস 6 25 4 25 100, 6 25 150 150 x প্লাস 125, এটা অ্যান্সার। খ 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, লেটারে কিউব করতে হবে। তাহলে a মানে 2x, এতটুকু a এতটুকু b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রে যায়। তাহলে 2x স্কয়ার তার উপরে কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে a কিউব মানে 2x স্কয়ার তার উপরে কিউব প্লাস 3a স্কয়ার মানে 2x স্কয়ার তার উপরে স্কয়ার, a হলো 2x স্কয়ার এতটুকু a, সূত্রের জন্য a স্কয়ার আসছে, ইন্টু b 3y স্কয়ার এতটুকু b প্লাস 3a মানে 2x স্কয়ার b স্কয়ার, b হলো 2y স্কয়ার b সূত্রের জন্য তার উপরে স্কয়ার প্লাস b কিউব 3y স্কয়ার, এটা হলো b এরপরে b কিউব। 2 রে কিউব করলে 8x স্কয়ার, x এর উপরে পাওয়ার আছে 2, তার উপরে পাওয়ার 3, তাহলে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 আর 3 গুণ করলে 6 প্লাস 3 ইন্টু 2 কে স্কয়ার করলে 4 আর x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার, তার মানে x4 ইন্টু 3y স্কয়ার প্লাস 3 দুগুণে 6 স্কয়ার ইন্টু 3 কে স্কয়ার করলে 9y স্কয়ার তার উপরে স্কয়ার 4 প্লাস 3 কে কিউব করলে 27, 2 রে 3 রে স্কয়ার করলে 9, তাহলে 9 কে আবার 3 দ্বারা গুণ করলে 27 হয়। তাহলে y 2 আর 3 পাওয়ার, 2 এর পাওয়ারে আবার 3 আছে, তার মানে 3 দুগুণে 6।
8x6 প্লাস 3 4 12 3 12 36 x4 y স্কয়ার প্লাস 6 নং 54 x স্কয়ার y4 প্লাস 27 y6 এটাই অ্যান্সার। গতে বলছে 4a মাইনাস 5x স্কয়ার 4a মাইনাস 5x স্কয়ার তার উপরে গণ করতে হবে, তাহলে কিউব, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র, তাহলে a মাইনাস b মানে 4a কে যদি a ধরি 5x স্কয়ার কে b ধরি তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হয়। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এই সূত্র যাবে। তাহলে a 4a a কিউব মাইনাস 3a স্কয়ার 4a স্কয়ার ইন্টু b 5x স্কয়ার প্লাস 3a 4a ইন্টু b স্কয়ার 5x স্কয়ার তার উপরে হোল স্কয়ার মাইনাস b কিউব, তাহলে 5x স্কয়ার তার উপরে কিউব। তাহলে 4 কে কিউব করলে হয় 4 4 16 4 16 64 a কিউব মাইনাস 3 4 কে স্কয়ার করলে 16 4 4 16 a স্কয়ার ইন্টু 5x স্কয়ার প্লাস 3 4 12 a ইন্টু 5 কে স্কয়ার করলে 25 x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে x এর পাওয়ার 4 হয়, পাওয়ার উপরে গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 মাইনাস 5 কে কিউব করলে 125 x এর পাওয়ার 6 64 a কিউব মাইনাস 3 5 15, তাহলে 15 আর 16 গুণ করতে হবে, তাহলে 6 15 90 15 রাখে 15 15 আর 9 24, তাহলে 240 a স্কয়ার x স্কয়ার প্লাস 25 এ জায়গায় আছে 12, তাহলে 25 দ্বিগুণে 50 এর শূন্য হাতে আছে 5, তাহলে 25 একে 25 এর 30 a x এর পাওয়ার 4 মাইনাস 125 x এর পাওয়ার 6 এটা অ্যান্সার। ঘতে বলছে 7m স্কয়ার মাইনাস 2m 7m স্কয়ার মাইনাস 2n, তাহলে করতে হবে কিউব, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রে যাবে, তাহলে a কিউব তাহলে a মানে 7m স্কয়ার, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার মানে m স্কয়ার তার উপরে স্কয়ার দিলাম 7m স্কয়ার তার উপরে স্কয়ার ইন্টু b 2n প্লাস 3a 7m স্কয়ার b স্কয়ার 2n হোল স্কয়ার মাইনাস b কিউব, তাহলে 2n কিউব, তাহলে 7 কে কিউব করলে হয় 7 কে স্কয়ার করলে হয় 49, 7 7 49 49 কে আবার 7 দিয়ে গুণ 7 নং 63 3 হাতে কত 63 3 হাতে 6 4 7 28 28 আর 6 34 343, তাহলে 7 কে কিউব করলে 343 m 2 আর পাওয়ার 3 তার মানে 3 আর 2 গুণ করলে 6 মাইনাস 3 7 কে স্কয়ার করলে হয় 7 7 49 m স্কয়ারের উপরে স্কয়ার তার মানে 4
ইন্টু 2n প্লাস 3 সাথে 21 m স্কয়ার ইন্টু 2 কে স্কয়ার করলে 4 n স্কয়ার মাইনাস 2 কে কিউব করলে 8 n কিউব। তাহলে 343 m6 মাইনাস 2 আর 6 গুণ করলে 3 দুগুণে 6, এ জায়গায় আছে 49। একটু সহজে করা যায়, যেমন 49কে আমরা 50 যদি ধরি আর 3 দুগুণে 6 ধরলাম 6, তাহলে 6 নং 54, তাহলে 5 30, মানে 50কে 6 দ্বারা গুণ করলে হয় 300, কিন্তু আমরা আছে 49 ধরেছি 50, তাহলে এক বেশি ধরেছি, তাহলে এক কমাইলে এক কমাবো কয়বার, 6 বার কমাবো এক, তাহলে হয় আমাদের 294। মানে এটা করলাম কি জন্য, এটা করেছি এই জায়গা থেকেই আমাদের ক্যালকুলেটরে চাপতে হবে না আর গুণও করতে হবে না, মুখোমুখি এই গুণটা আমরা বের করতে পারবো। আমরা ধরভাগে ছোটটা গুণ করবো, 3 দুগুণে 6, এর জায়গায় আছে 49, 49কে আমরা 50 যদি ধরি তাহলে 6 দিয়ে 50-এর গুণ করলে হয় 300, কিন্তু আমাদের আছে 49 ধরেছি 50, তার মানে এক বেশি ধরেছি, তাহলে এক কতবার বেশি ধরেছি, 6 বার বেশি ধরেছি, তাহলে 6 কমাইতে হবে 300 থেকে, তাহলে 300 থেকে 6 কমালে হয় 294। m এর পাওয়ার 4 আছে আর n আছে, এতটুকু থাকে, প্লাস 21কে 4 দ্বারা গুণ, তাহলে 4 8 4, 4 দুগুণে 8 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8 n কিউব, এটা অ্যান্সার। চারশো তিন টাকে কিউব করতে হবে। তাহলে যেহেতু সূত্রের মাধ্যমে করতে বলছে, তাহলে এটাকে সূত্র বানাতে পারি কিভাবে, আমরা লিখতে পারি 400 যোগ 3, এটার পাওয়ার কিউব দিই, তাহলে এটা সূত্রের মাধ্যমে হয়ে গেল। তার মানে 400 যদি এ ধরি আর 3 কে বি ধরি, তাহলে a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রে চাই, তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রে নেব। তাহলে a কিউব মানে 400 কিউব প্লাস 3a স্কয়ার, 400 স্কয়ার ইন্টু বি 3 প্লাস 3a 400 ইন্টু বি স্কয়ার মানে 3a স্কয়ার প্লাস বি কিউব, তার মানে 3 কিউব। তাহলে 4 কে কিউব করলে কি হয় 64, আর দুইটা শূন্যকে কিউব করলে হবে 6টি শূন্য। এটা কিভাবে হয়, 10 কে যদি স্কয়ার করি তাহলে হয় 100, যদি 100 কে স্কয়ার করি তাহলে হবে শূন্য, দুইটা আছে, শূন্য হবে 4টি, মানে শূন্য স্কয়ার করলে একটা হবে 2টা, আর 2টা থাকলে হবে 4টা, 3টা থাকলে হবে 6টা। যদি আমরা এই 10 কে কিউব করি তাহলে শূন্য আছে একটা, কিউব করবো তার মানে শূন্য আনবো 3টা, আর ক্যালকুলেটর চাপতে হবে না। প্লাস 3 ইন্টু 4 কে স্কয়ার করলে 4 4 16, শূন্য দুইটা শূন্য যদি স্কয়ার করলে তাহলে শূন্য হবে 4টি ইন্টু 3 প্লাস গুণ করে দিতে পারি 3 4 12, শূন্য দুইটি ইন্টু 3 কে স্কয়ার করলে 9 ইন প্লাস 3 কে কিউব করলে হয় 27। তাহলে এখনো গুণের কাজ আছে, গুণের কাজটা আগে করে নি। 64 6টি শূন্য প্লাস 16, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 3 9, তাহলে 9 16 কে 9 দ্বারা গুণ করতে হবে, তাহলে 16 কে 9 দ্বারা গুণ করার চেয়ে 16 কে 9 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 নং 54, 9 1 9, 9 আর 5 14, 144, শূন্য আছে 4টি প্লাস
9 12, তাহলে 9 দ্বিগুণে 18, 9 9 আর 1 10, 2টি 0 প্লাস 27, 7 7 2 2 হয়ে গেল 5 8 8 0 1 4, 1 আর 4 5 0 5 4 1 আর 4 5 জায়গায় S5, এটাই অ্যান্সার। তাতে 998 কিউব গণনা করতে বলছে। তাহলে 998, তাহলে কিউব, তাহলে 998 পূর্ণ সংখ্যা যেমন 1000 100 10,000 এটা কাছাকাছি আছে কিনা, তাহলে কাছাকাছি এটা 998 আছে 1000-এর কাছাকাছি, তাহলে 1000-এর কাছাকাছি আছে 998, তাহলে 998 থেকে 1000 পার্থক্য আছে 2, তার মানে 998 সাথে 2 যোগ করলে 1000 হয়, তার মানে 1000 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 998 হয়, তাহলে এই কাজটাই করবো। 1000 বিয়োগ 2 কিউব, তার মানে 1000 থেকে 2 বিয়োগ করলে 998 হয়, মানে কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমাদের সূত্রের মাধ্যমে প্রকাশ হলো। তাহলে a মাইনাস বি হোল কিউব, তার মানে 1000 হলো a, 2 হলো b, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্রে যায়, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে a কিউব মানে 1000 কিউব মাইনাস 3 a স্কয়ার 1000 স্কয়ার ইন্টু b মানে 2 প্লাস 3 a 1000 ইন্টু বি স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস বি কিউব মানে 2 কিউব। 1 কে কিউব করলে 1, 3টা 0, 3টা 0 কে স্কয়ার করলে হয় 6টা 0, 3টা 0 কে কিউব করলে হবে 9টা 0, 6 9 2 4 6 8 মাইনাস 3 ইন্টু 1000 কে স্কয়ার, তার মানে 1 কে স্কয়ার করলে 1, 3টা 0 কে স্কয়ার করলে 6টা 0 ইন্টু 2 প্লাস 3 একে 3 0 3টা ইন্টু 2 কে স্কয়ার করলে 4 প্লাস 2 কে কিউব করলে 8, গুণের কাজ আছে এতটুকু করেনি। 9টা 0 2 4 6 8 9 2 4 6 8 9 মাইনাস 3 দ্বিগুণে 6 6 একে 6 0 আছে 6টি 2 4 6 প্লাস 3 4 12 0 আছে 3টি 2 3 8, সরি এটা মাইনাস হবে, মাইনাসের সূত্র। তাহলে প্লাসের দুটি একসাথে যোগ করে দিতে পারি, তাহলে 0 0 3টা 0 আছে, 3টা 0 পর্যন্ত নিতে পারি। তারপরে 12, 2টা 12, এখানে 2টা 0-এর সাথে 12 যোগ করলে 12 আর থাকে 4টে 0, তারপরে 1 মাইনাস, তাহলে মাইনাস এই 2টা আবার তাহলে যোগ করা লাগে, তাহলে 8 0 আছে 5টি 2 4
5 6। তার মানে আমরা এইটা আর এইটা দুটোটা মাইনাসের যেহেতু তাহলে দুটোটা মাইনাস কমন নিয়ে এরকম মানে এ মাইনাস এ মাইনাস বি, তার মানে মাইনাস সাইন কমন নিলে এ প্লাস বি হয়। তার মানে এই দুইটা বিয়োগ করে বাইরে মাইনাস সাইন দিলেই হয়। আমরা এই কাজটাই করছি, দুইটা একসাথে নিয়ে মাইনাস, এটাও মাইনাস আর এটাও মাইনাস, তাহলে মাইনাস সাইন কমন নিলাম, তাহলে দুইটা প্লাসের হয়ে যায়। যেমন এই প্লাসের হইলে তাহলে এটার যে মান আসে ওইটার সাথে মাইনাস দিলে একই হয়ে যায়। তাহলে এখন আমার এটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে হয় যায় না, এই জন্য 10 ধরবো। তাহলে 2 হাতে 1 1 আর 0 1 1 আছে কত 0 হবে, হয় না, তাহলে 1 এর 10 ধরবো। তাহলে 1 আছে কত হলে 10 হবে 9, তাহলে এটা গেল আবার 1 আবার 9 1 2 হবে 1 হাতে নাই কিছু 0 1 0 আছে কত 0 হবে 0 6 আছে কত হলে 0 হবে, তাহলে 10 ধরতে হবে। তাহলে 4 1, তাহলে জায়গায় হাতে 1 1 আছে কত হলে 0 হবে, হয় না, তাহলে 10 হবে 9 1 আছে কত হলে 10 হবে 9, এটাই অ্যান্সার। এখন দেখবো 6তে বলছে 2a মাইনাস b মাইনাস 3c, 2a মাইনাস b মাইনাস 3c সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তাহলে কিউব। এখন এটাকে যদি এ ধরে এটা বি এটা সি, তাহলে এ মাইনাস বি মাইনাস সি এরকম সূত্র পড়ি নাই। এই কারণে আমরা এর ভিতরে আমরা দুইটা রাশি বানাবো। তাহলে দুইটা রাশি বানাতে পারি কিভাবে, 2a লিখলাম, তাহলে এই দুইটাকে একটা রাশি বানাবো। তাহলে মাইনাস সাইন যদি কমন নিই তাহলে এটা থাকে বি, মানে বি এর সাথে আছে মাইনাস, তাহলে একটা মাইনাসের ভিতরে আছে আমাদের একটা প্লাস আর একটি মাইনাস, তাহলে মাইনাস সাইন কমন নিয়েছি তাইলে থাকে প্লাসের বি। আবার এই আছে মাইনাস, তাহলে মাইনাস সাইন কমন নিলে একটা মাইনাসের ভিতরে একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে মাইনাস গুলা থাকে প্লাস, তাহলে প্লাস 3c হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। এখন এতটুকু যদি এ ধরি আর এতটুকু বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে যায়। তাহলে এই কাজটাই করব। তাহলে এ মানে 2a, তাহলে এ কিউব মাইনাস তাহলে 3a স্কয়ার মানে 2a স্কয়ার ইন্টু বি, বি মানে বি প্লাস 3c প্লাস 3a 2a ইন্টু বি স্কয়ার, বি মানে বি প্লাস 3c হোল স্কয়ার প্লাস বি কিউব, বি প্লাস 3c কিউব। 2 কে কিউব করলে 8 a কিউব মাইনাস 3 2 কে স্কয়ার করলে 4 এর উপরে স্কয়ার ইন্টু বি প্লাস 3c প্লাস 3 আর 2 গুণ করলে 6 a, এখন বি প্লাস 3c তার মানে a প্লাস বি করে হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যায়। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এখন আবার বি প্লাস 3c তার উপর হোল কিউব, তার এ প্লাস বি হোল কিউবের সূত্রে যায়। এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস প্লাস বি কিউব।
a প্লাস b হোল কিউবের সূত্র গেছে এটা 8 a কিউব মাইনাস 3 4 12 a স্কয়ার b প্লাস 3 c প্লাস 6a b স্কয়ার প্লাস 3 আর 2 गुण कर ले 6 bc प्लस 3 का क्यूब कर ले 9 c स्क्वायर माइनस b क्यूब प्लस 3 3 9 b स्क्वायर c प्लस 3b 3 3 9 c स्क्वायर प्लस 3 का क्यूब कर ले 27 c क्यूब 8 a क्यूब माइनस माइनस 12 a स्क्वायर इंटू b प्लस 3c মানে মাইনাস 12 a স্কয়ার এটার সাথে গুণ এটার সাথে গুণ তাহলে 12 a স্কয়ার b মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস 3 12 36 a স্কয়ার c গুণ 6 এ এই তিনটার সাথে গুণ তাহলে 6a b স্কয়ার প্লাস 6 7 36 a b c প্লাস 6 9 54 a c স্কয়ার এখন মাইনাস এগুলোর সাথে সবগুলোর সাথে যাবে এগুলো এই সবগুলো ব্র্যাকেটের আগে আছে মাইনাস তার মানে মাইনাসটা সবগুলোর সাথে গুণ হবে তাহলে মাইনাস যেহেতু আছে ভিতরে সব সাইন পরিবর্তন হয়ে যাবে সবগুলো আছে প্লাসের তাহলে সবগুলো হবে মাইনাসের তাহলে মাইনাস বি কিউব মাইনাস 9 বি স্কয়ার সি মাইনাস তাহলে 9 আর 3 গুণ করলে 3 নং 27 বি সি স্কয়ার মাইনাস 27 সি কিউব সাজিয়ে লিখলে 8 a কিউব তারপরে b কিউব s b কিউব মাইনাস b কিউব তারপরে c কিউব মাইনাস 27 c কিউব তারপরে হবে a স্কয়ার b মাইনাস 12 a স্কয়ার b a স্কয়ার c এটা মাইনাস 37 a স্কয়ার c তারপরে a স্কয়ার c a b স্কয়ার এটা দে তাহলে প্লাস 6 a b স্কয়ার তারপরে সে a c স্কয়ার প্লাস 54 a c স্কয়ার তারপর b স্কয়ার c মাইনাস b স্কয়ার c তারপর b c স্কয়ার 27 b c স্কয়ার তারপরে দেবে a b c 37 a b c এটাই অ্যান্সার তো দেখো যতে বলছে 2x plus 3y plus z 2x plus 3y plus z হোল কিউব তাহলে দুইটা সেকশন করি 2x plus 3y plus z তাহলে এটাকে ধরবো b আর এটাকে a তাহলে a plus b হোল কিউবের সাথে যায় তাহলে a কিউব 2x কিউব প্লাস 3a স্কয়ার 2x স্কয়ার ইন্টু b 3y প্লাস
জেড প্লাস 3a মানে 2x বি স্কয়ার 3y প্লাস জেড হোল স্কয়ার প্লাস বি কিউব 3y প্লাস জেড হোল কিউব। তাহলে 2 কে কিউব করলে 8x কিউব প্লাস 3 ইন্টু 2 কে স্কয়ার করলে 4x স্কয়ার 3y প্লাস জেড প্লাস 3 দুগুণে 6 6x। তাহলে এখানে 3y প্লাস জেড হোল স্কয়ার তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্রে যায়। তাহলে a স্কয়ার 3y স্কয়ার প্লাস 2a 3yb জেড প্লাস b স্কয়ার মানে জেড স্কয়ার প্লাস তাহলে 3y প্লাস জেড হোল কিউব তার মানে a প্লাস b হোল কিউবের সূত্রে যায়। তাহলে a কিউব 3y হোল কিউব প্লাস 3a স্কয়ার 3y স্কয়ার ইন্টু b মানে জেড প্লাস 3b 3y ইন্টু b স্কয়ার মানে জেড স্কয়ার প্লাস b কিউব মানে জেড কিউব। এইট এক্স কিউব প্লাস 3 4 12 এক্স স্কয়ার 3y প্লাস জেড প্লাস 6x 3 কে স্কয়ার করলে 9y স্কয়ার প্লাস 3 দুগুণে 6 y জেড প্লাস জেড স্কয়ার প্লাস 3 কে কিউব করলে 27y কিউব প্লাস 3 ইন্টু একসাথেও করা যায় 3 কে স্কয়ার করলে 3 3 9 3 9 27 মানে 3 কে স্কয়ার করলে 9 9 কে 3 দ্বারা গুণ করলে 27 y স্কয়ার জেড প্লাস 3 3 9 y জেড স্কয়ার প্লাস জেড কিউব। তাহলে 8x কিউব প্লাস 12x স্কয়ার এই দুটোর সাথে যাবে তাহলে 12 কে 3 দ্বারা গুণ করলে 3 12 36 36 x স্কয়ার y প্লাস 12 x স্কয়ার জেড এর সাথে গুণ করলে 12 x স্কয়ার জেড মানে 6x এই তিনটার সাথে যাবে তাহলে 6 6 9 54 54 x y স্কয়ার প্লাস 6 37 x y জেড প্লাস 6 x জেড স্কয়ার প্লাস তাহলে যেহেতু প্লাস সাইন আছে তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না পুরোটা লিখে দেওয়া যায়। তাহলে 27 y কিউব প্লাস 27 y স্কয়ার জেড প্লাস 9y জেড স্কয়ার প্লাস জেড কিউব। তাহলে এখন সাজিয়ে লিখলে x কিউব আগে তাহলে 8x কিউব তারপরে y কিউব আছে প্লাস 27 y কিউব জেড কিউব প্লাস জেড কিউব তাহলে x স্কয়ার y প্লাস 36 x স্কয়ার y তারপর x স্কয়ার জেড এটা প্লাস 12 x স্কয়ার জেড তারপরে x আর নাই আগে তাহলে x y একটা আছে তাহলে y জেড এর আগে আসবে তাহলে প্লাস 54 y স্কয়ার তারপরে এটা প্লাস 6x জেড স্কয়ার তারপরে আসে y স্কয়ার জেড আর y জেড স্কয়ার তাহলে এটা আগে আসে
তাহলে প্লাস 27 ওয়াই স্কোয়ার জেড প্লাস 9 ওয়াই জেড স্কোয়ার। এখন আছে এটা 36 এক্স ওয়াই জেড, এটা অ্যান্সার। তাহলে একটা সামারি দেখে আবার, তাহলে এটা 2x প্লাস 3y প্লাস জেড হোল কিউব। তাহলে আমরা দুইটা সেকশন করবো, আমরা যেহেতু সূত্র করছি a প্লাস বি হোল কিউবের, তাহলে a একটাকে a বানাবো আর একটাকে b বানাবো, এই জন্য 2x রাখলাম আর 3y প্লাস জেড এটাকে ব্র্যাকেটের ভিতরে দিলাম, তার মানে এটাকে ধরবো আমরা b আর এটাকে a। তাহলে a মাই a প্লাস বি হোল কিউবের সূত্রে যায়, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রে নিলাম। তারপরে আবার দেখতেছি যেন এগুলো আমরা কিউব কিউব করছি, মানগুলো বের করছি। আর এই জায়গায় আবার দেখতে পাই এই জায়গায় 3y প্লাস জেড হোল স্কয়ার, তার মানে a প্লাস বি হোল স্কয়ারের আবার সূত্রে যায়। আবার এই জায়গায় আবার 3y প্লাস জেড হোল কিউব, তার মানে a প্লাস বি হোল কিউবের সূত্রে যায়। এটা প্লাসের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বসাইছি এইটা, আর এই জায়গায় a প্লাস বি হোল কিউবের সূত্রে গেছে এটা, তারপরে ইকুয়েশন করেছে।